জাতীয় পরিস্থিতির পাশাপাশি সেটা উঠে এসেছে। সেটা চমৎকারভাবে উঠে এসেছে কক্সবাজার কীভাবে বঞ্চিত হচ্ছে, কক্সবাজারকে আগামী দিনে কীভাবে গড়ে তুলতে হবে। এখানে জাতীয় রাজনীতি, দেশের অর্থনীতি, সামগ্রিক পরিস্থিতি ছিল আমাদের আলোচনায়। আপনারা এটা লক্ষ্য করেছেন। স্থানীয় ইস্যুগুলো আমরা সামনাসামনি পাশাপাশি নিয়ে এসেছি। এতে জনগণের যে সমাবেশে অংশগ্রহণের আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা ছিল, সেটা তারা মন ভরে মনের খোরাক নিয়ে এখান থেকে তারা বাড়ি ফিরেছে, এটা আমরা লক্ষ্য করেছি। এবং সেটা আজও মানুষের মধ্যে আলোচনার একটা বিষয়বস্তুতে পরিণত হয়েছে। ফলে রাজনীতিতে প্রতিপক্ষ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। আমাদের এই অ্যাচিভমেন্ট, দলীয় অ্যাচিভমেন্টের পাশাপাশি জাতীয় এবং কক্সবাজারকে সামনে রেখে একটা অ্যাচিভমেন্ট আছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি। মিডিয়াগুলো, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সবাই কিন্তু ব্রডকাস্ট করেছে। সবাই ইতিবাচকভাবে এই বিষয়গুলো তুলে ধরেছেন, যেটা এদেশের জনগণও মিডিয়ার সংবাদ পরিবেশনকে স্বাগত জানিয়েছে এবং তাদের মনের অনুভূতি প্রকাশ, প্রতিনিধিত্ব, রিফ্লেকশন প্রতিবিম্বিত হয়েছে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং এক্ষেত্রে আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। এই জন্য আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আন্তরিকতার সাথে কাজটি করেছেন। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে, একটি দায়িত্বশীল জায়গা থেকে মিডিয়ার যে ভূমিকা থাকে, একটি দেশের সঠিক চিত্র তুলে ধরা, একটি ঘটনা সঠিকভাবে তুলে ধরা, একটি অনুষ্ঠানকে ঠিকভাবে তুলে ধরা, একটি বক্তব্যকে ঠিকভাবে তুলে ধরা। মিডিয়ার কাজ কি? মিডিয়াকে বলা হয় সমাজের দর্পণ, আয়না। আয়নার কি ভূমিকা থাকে?